তোর বাবা মশারি করে দিচ্ছে। আগেই হাসছে, আগেই হাসছে। পেহলে मैं রাধে রাধে বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। অনেক দিন বলতে মনে হয় 2 দিন কি 3 দিন হবে। আর দেখো এরকম কিন্তু দুধ চা এখন আমরা আর খাই না। তবে যেহেতু আজকে খাচ্ছি সেহেতু একটুখানি ক্লিপটা নিয়ে রাখলাম। এরপর আবার কবে এরকম দুধ চা খাবো সকাল সকাল সেটা কিন্তু জানা নেই, বুঝলে? তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি কাটাকুটি করতে। পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, আর এদিকে আলু, আর তার সাথে কেটে নেব এই যে কচু শাক। কচু শাক হবে, এই যে দেখো কেটে নিয়েছি। আর তার সাথে বাবা এনেছিল আর মাছ, আর তার সাথে যে কি এনেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ ভিডিওটা 2 দিন আগের, সেই জন্যে কচুর লতিগুলো কেটে রাখলাম আগামী কালের জন্যে কিন্তু। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর সময় এখন ওই 1টা বাজে পার, অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো বাইরের সমস্ত কাজকর্ম সেরে আসলাম। এই দেখো হাত সবজি কাটাকুটি, আজকে কচু ছিল, শোলা কচু ছিল, মানে যেটাকে কচু শাক বলি আমরা। তো সেটা কেটেছি, আর কেটেছি হচ্ছে কচুর লতি। তবে লতিটা আজকে হবে না, লতিটা হবে কালকে। তো আজকে যেহেতু কাঁচা কাঁচা থাকে না, ওই আঁশগুলো উঠতে সুবিধে হয়, সেই জন্যে যেদিন আনে আমি সেদিনই কেটে রাখি, যতই আমার দেরি হোক, যতই কষ্ট হোক, যাই হোক। তো আগামীকালকের জন্য কেটে রাখলাম। আর কথা হচ্ছে দেখতে পাচ্ছ বিছানাটা তোলা হয়নি এখনও, ওই ঘরে মেয়ে রয়েছে, ওর ঘরটাও কোনো রকমে করছে, তাও আমি একটু ঝাড়াঝাড়ি করে দিয়ে এসেছি। তো এইবারে হচ্ছে আমার ঘরটা আমি করব। ওইদিকে মেশিন চালিয়েছি, মেশিন দেখি কতক্ষণে হয়, ঘন্টাখানেক তো লাগেই। তো তারপরে আর মেলতে যেতে পারবো কি না জানি না, কারণ ওয়েদারটা না দুপুরের পর থেকে রোজ রোজ মেঘলা হতে শুরু করে। তো দেখি আজকে যদি মেলতে না পারি, ধোয়া হয়ে থাকবে, আগামীকাল না হয় মেলে দেবো। আর মেশিনের ধোয়া তো মেশিনেই থাকবে, 80% তো শুকিয়েই যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, চলো এবার আমি কাজকর্মগুলো শুরু করি। তার আগে যে নাইটিগুলো ভাঁজ করে নেব, এগুলো ওই বারান্দায় দেয়া ছিল, তো শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। আর আমার কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে তুলসীতে জল ফুল দিয়ে তারপরে কিন্তু কাজকর্ম শুরু করেছিলাম। সকালে খেয়েছি একটুখানি মাছ ভাজা দিয়ে, অল্প একটু ভাত, মাছ ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, সেটা দেখানো হয়নি তোমাদেরকে আর। তো ঠিক আছে, চলো এখন আর কথা বলি না, কাজকর্মগুলো শুরু করি। খুব করে ভেবে নেই যে না, আর কিছুতেই আমি বাদ দেব না। যেভাবেই পারি না কেন, যেই পরিস্থিতিতেই থাকি না কেন, তোমাদের সামনে আমি চলে আসব। কিন্তু ওই যে শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে যায় যে আর মানে পেরে উঠি না আর কি আমি। তখন না শরীর থেকে মন থেকে দুটোতেই আমি ভেঙে পড়ি, আর তখন আমার এই ব্লগটা বাদ চলে যায়। তো যাই হোক, আজকে চলে আসলাম তোমাদের সামনে, কারণ কি বলবো, আর এত বাদ দেওয়া উচিত না, ঠিক না। তো সেই জন্যেই ভাবলাম যে করে রেখেছিলাম, এটা 2 দিন আগেরই ভিডিও। তো ভাবলাম যে করেই যখন রেখেছি, তাহলে না হয় একটুখানি ভয়েস দিয়ে ছেড়ে দিই। আসলে কি বলো তো, ওই যে রাত্রিবেলায় তো শুধুমাত্র আমি এডিটটা করে রাখি, ভয়েসটা দেওয়া হয় না। একদিকে মেয়ে, একদিকে মেয়ের বাবা, তো ভয়েসটা আমি দেবো কী করে? তো সেই জন্যে আর কি ভয়েসটা দেওয়ার জন্যেই আমার কিন্তু ভিডিওটা আটকে থাকে। না হলে দেখো এই ভিডিওটা 2 দিন আগেই করে রেখেছি, চাইলেই কিন্তু আমি ভয়েস দিয়ে তোমাদের সামনে দিতেই পারতাম, কিন্তু ওই যে আর হচ্ছিল না। যতই ভাবি সকালে দেব, সকাল থেকে এই ঘুম থেকে ওঠা একে তো দেরি, তারপরে আবার এই কাজ সেই কাজ করতে করতে ওই দিচ্ছি করতে করতে বিকেল সন্ধ্যা হয়ে যায়। ব্যাস, তখন মনে হয় যে আর থাক, আজকে আর দেবো না, আগামীকালকে দেবো। এখানে দেখো কিছু ভিডিও আমি অ্যাটাচ করে দিয়েছি। মেয়ে এনেছিল হচ্ছে এই কেকটা ব্লিঙ্কিট থেকে, আর তার সাথে আমি হচ্ছে হালুমের জন্য এই সিডসগুলো এনেছি, মিলেট আর কি। এটা হচ্ছে রাগি, এটাকে পাউডার করে নিতে হবে, ছোট ছোট দানা দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে হচ্ছে রাজগিরা। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো, তো সেই জন্য আমি আনিয়েছি। হ্যাঁ, তো কি আর বলবো, তোমাদের সাথে আবারও কথা বলতে আসলাম একটুখানি। ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো দেখো বিছানা এখনও হয়নি। তো কথা হচ্ছে আমরা এটা 2-3 দিন আগে থেকেই ভেবে রেখেছি, কিন্তু হচ্ছিল না। যেটা হচ্ছে গিয়ে আজকের এই ব্লগটা আমরা এইটুকুনির পর থেকে কন্টিনিউ করব হিন্দিতে,
বুঝলে, মানে যতটুকু বাংলা কথা বলেছি এরপর থেকে আমরা হিন্দিতে কন্টিনিউ করব। তো ও তো পারে মোটামুটি হিন্দি বলতে, আর আমি বলতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তবে যাই পারি, যেটুকুই পারি টুটা ফুটা সেটুকুই বলবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, তো শুরু করা যাক। Let's go. তো পেহলে আগেই হাসছে। पहले मैं बिस्तर ठीक करूंगी। কি বলবো? আমি হিন্দি ভুলে গেলাম, মার हिंदी শুনে। पहले मैं बिस्तर ठीक करूंगी, उसके बाद मैं बाकी भी काम करूंगी। नहीं, मेरा हो चुका है। हाँ, उसका हो चुका है और अभी मैं करूंगी, ठीक है? तो चलो, तो चलिए शुरू करते हैं। না, শেষ পর্যন্ত আর হিন্দিতে কথা বলে উঠতে পারিনি। মানে কি বলবো, আর এত হাসি পাচ্ছিল, আর আমার টোটাফোটা হিন্দি শুনলে তোমরা সবাই ভিডিও ছেড়ে পালাবে জানো। সেই জন্য ভাবলাম যে না বাবা, তোমাদেরকে তাড়িয়ে কাজ নেই, আমি বাংলাতেই ফিরে আসি। আর মেয়ে এদিকে এসে উপস্থিত, ওকে মাছ বেছে দিতে হবে। খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে বসলাম, বাসন টাসন ধুয়ে 2 রকমের মাছের ঝোল হয়েছে তোমাদের দেখালাম, সেটাকে জাল দিলাম, দিয়ে তারপর এসে এই যে বসলাম। মেয়ে আছে ওই ঘরে, আর আমি টিভি চালিয়ে নিয়েছি, টিভি দেখবো একটুখানি। এখনই ঘুমু দেবো না, একটু পরে ঘুমু দেবো। তো এখন কটা, 4:30 বাজে। তো ছাদে তো যাইনি আজকে, মেশিনের জামাকাপড় মেশিনেই রয়েছে। তো ভেবেছিলাম 2-1টা জামাকাপড় নিয়ে এসে এখানে বারান্দায় দিয়ে রাখবো, কিন্তু আর ইচ্ছে করলো না। তো সেই জন্যে আর বের করলাম না, থাক, কালকেই একেবারে বালতি ভরে নিয়ে ছাদে চলে যাব সকাল সকাল। তো এই হচ্ছে ভেবেছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর চা খাবো, তারপর বেরোবো। কিন্তু বেরোনোর আগে রুটি করে রেখে যাব, কারণ ওর বাবা দোকান থেকে এসেই খেয়ে নেবে। তোমাদের তো বলেইছি আগের ব্লগে যে এখন দোকান থেকে এসেই একেবারে ডিনার করে নেয়, যেন বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারে। তো আমি রুটি করে রাখবো। কি দিয়ে খায় জানি না, আম আছে ঘরে, আম দিয়ে খেতে পারবে। তো মা আমটা কেটে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। যে চা খাওয়া হয়ে গেছে, তো সেটাও তুলতে ভুলে গেছি আর কি, ভিডিও করতে। তো দেখো, আটাও মেখে নিয়েছি। তোমাদের তো বলেইছি দেবলিনার বাবা এখন দোকান থেকে এসেই ডিনার করে নেয়, ওই 9টার দিকে আসে, তারপরে ডিনারটা সেরে নেয় আর কি। তাহলে বাইরের খাবার যে ক্রেভিংটা, সেটা আর হয় না পেটটা ভরা থাকলে। পেটের মধ্যে খিদে থাকলেই কিন্তু দেখবে আমাদের মনে হয় এটা খাই সেটা খাই। তো ওর হচ্ছে এখন এই মুহূর্তে বাইরের খাবার খাওয়া একেবারেই নিষেধ। যেটা দেখো, বাইরের খাবার খাওয়া কিন্তু আমাদের একেবারেই ভালো না। তো তারপরেও তো খাওয়া তো হতো। তো সেই জন্যে এখন কিন্তু ও বাদ দিয়ে দিয়েছে। দেখো, মানুষ চাইলে না সবই পারে। আবার আরেকটা কথা আছে, বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না? তো সেটাও ব্যাপার আছে। যখনই একটুখানি লাইফে রেস্ট্রিকশনস চলে আসে, তখন দেখবে আমরা কিন্তু আপনা আপনিই সমস্ত কিছু ঠিকঠাক করে নিই আর কি, করতে পারি। কারণ সেখানে কথা থাকে ফ্যামিলির, সেখানে কথা থাকে নিজের। তো সেই জন্যে আর কি দেবলীনার বাবা কিন্তু এখন আর বাইরের খাবার-দাবার খাচ্ছে না। আর ও যেহেতু খাচ্ছে না, তো আমরাও খাচ্ছি না। তো দেখো, রুটি করে নিয়েছি, করে নিয়ে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই দেখো, এখানে 3টে রুটি রয়েছে। তো এবারে আমি যাব হচ্ছে বাড়িতে, আর রুটি মা ওকে দিয়ে দেবে হচ্ছে আম দিয়ে। তো দেখো, ঘুরে অনেকক্ষণ পরে বাড়ি যাচ্ছি এখন। ওই যে দেবলীনার বাবার সামনে দেখতে পাচ্ছ, বাপের বাড়িতে গিয়েছিলাম। তো এখন ফেরার পালা। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তবে বৃষ্টি খুব একটা হচ্ছিল না। তো এখন দেখো, মেয়ে হচ্ছে ভিডিওটা করছিল, আর সেই সময়েই ঠিক পাড়ার কিছু ভাইরা বলছিল যে আমরাও তোমার ব্লগে চলে আসলাম। তো সেই জন্যেই হাসছিলাম আর কি। ওই যে মেয়ে তাকাচ্ছিল, ওই যে দেখো ওখানে দোকানটা রয়েছে যে। তো কখনো যদি খুব দেরি হয়ে যায়, ওদেরকে বলি একটুখানি এগিয়ে দিয়ে আসতে, তো ওরাও কখনো কিন্তু আমাকে এগিয়ে দিয়ে আসে। তো যাই হোক, এখন আমি সেই রকমভাবে কাউকে আর ভ্লগে নেই না, কারণ শিক্ষাটা ভালোই হয়েছিল আমার একবার। তো সেই জন্যে মানে অচেনা অজানা বা একটু দূরের মানুষকে আমি কিন্তু ভ্লগে নেই না, তোমরা খেয়াল করে দেখবে। মম অ্যান্ড ডটার মানে তোমরা মম অ্যান্ড ডটারেই থাকো। তো সেই জন্যেই আমরা দুজনেই কিন্তু বেশিরভাগ তোমাদের সামনে থাকি। তো এইখানে মেয়ে কি বলছিল আমার মনে নেই আর কি, তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, বৃষ্টি আবার যদি নেমে পড়ে। তো এখানে দেখো, আমরা রুটি খেয়ে নিচ্ছি আমি আর মেয়ে, আম দিয়ে আর রুটি দিয়ে। প্রায় খাওয়া শেষই আমাদের। ওর বাবাও আম দিয়ে রুটি দিয়ে খেয়েছে, আমরাও কিন্তু আম দিয়ে রুটি দিয়েই খেলাম আর কি।
এই হচ্ছে কথা। তারপরে দেখো বাসন সমস্ত ধুয়ে নিয়ে এই যে বোতলগুলো সমস্ত ভরে নিলাম। এই সমস্ত বোতল কিন্তু আমাদের এই যে রাত থেকে শুরু হবে কালকে পর্যন্ত হয়ে যাবে। আর এদিকে ওর বাবা দেখছে টিভি আর মেয়ে হচ্ছে এদিকে মুখ ধুয়ে এসেছে। আর এখন ও হচ্ছে ওর নাইট কেয়ার যেটা সেটা করছে আর কি। তো রোজ করে না, যখন আবার বলি টলি তখন আবার কিন্তু করে। ওই আমাকে দেখে তো দেখে দেখে মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। বাচ্চা মানুষ কখনো ইচ্ছে হয় কখনো ইচ্ছে হয় না, সেই জন্যে। তো আবার বাচ্চা মানুষ বললাম কেউ আবার বলবে যে এত বড় মেয়েকে আবার বাচ্চা মানুষ বলো। আমার কাছে তো ও বাচ্চা, তাই না বলো? যাই হোক, আমার মুখটাও ধোয়া হয়নি, মুখ ধোবো। আর ওইদিকে বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট মোটামুটি 4 থেকে 5 দিন ধরে আমাদের শিলিগুড়িতে বৃষ্টি পড়েই চলেছে, মানে সন্ধ্যা লাগলেই বৃষ্টি হচ্ছে। আমার যেন কতগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে। একজন টিচারের সাথে কথা বলেছি, তো সে বলেছে এসে বাড়ি দেখে যেতে জিওগ্রাফি টিচারের জন্যে, মানে জিওগ্রাফি টিউশনের জন্যে আর কি। সেখানে যাব একটু কথা বলতে, সেটা আর হয়ে উঠছে না। প্রত্যেক দিন সন্ধ্যা হলেই বৃষ্টি নেমে যাচ্ছে। আর দিনের বেলা তো সময় হয় না একে, আর দ্বিতীয় কথা ভর দুপুরবেলা উনি থাকেন কি না সেটাও জানি না। তো সেক্ষেত্রে কেমন যেন লাগে যাওয়াটা, তাই না বলো? তো সেই জন্যে আর কি হয়েই উঠছে না। রোজ ভাবছি আজকে যাবই যাব, কিন্তু ওই বৃষ্টির কারণে হয়ে উঠছে না। এইরকম চলছে। আর গতকালকে তো টানা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। তোমরা জানো না, একেবারে যাকে মুষলধারে বৃষ্টি বলে, সেই মুষলধারে বৃষ্টি হয়ে পুরো মানে শিলিগুড়ি একেবারে ঠান্ডা করে দিয়েছে একে তো, আর কিছু কিছু পাড়ায় কিন্তু জলও জমে গিয়েছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, যদিও অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবে না। চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেটা হচ্ছে গিয়ে এই যে আমার বাচ্চাটা, এই যে ছোট মানে বড় বাচ্চাটা, সে সে কিন্তু এই দেখো মা হয়ে গেছে। ছোট গাছ বেরিয়েছে, ও মা হয়েছে মানে আমি কিন্তু দিদা হয়ে গেছি, কারণ এই গাছটা আমার সন্তানের মতো। আর তার এই যে ছোট্ট বাচ্চা হয়েছে, তো আমি আবার দিদা হয়ে গেলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে আমার দেখে। কোনো গাছেরই যখন পাশ থেকে ছোট ছোট গাছ বেরোয় আমার যে কী আনন্দ হয়। তো দেখো মেয়েকে বলছিলাম যা শুয়ে পড়, তো ও দাঁড়িয়ে আছে যে আমি ওকে যেন একটু মশারিটা টাঙিয়ে দিই। তো ওর বাবা আবার ওর ঘরে গেছিলো, তো আমি আবার জিজ্ঞাসা করলাম তোর বাবা করে দিচ্ছে ওই যে? তখন মেয়ে বলছে যে না না বব করে দিচ্ছে না, বব গেল বাইরে। তো যাই গিয়ে মেয়ের মশারিটা করে দিয়ে আসি, না হলে শুবে না।